নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদম অন্য রকমের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রান্না করতে যে সবজির আমি ব্যবহার করব, এই সবজি দিয়ে কিন্তু আমরা অনেক রকম রান্না করে খেয়ে থাকি, তবে আমার মনে হয় না খুব বেশি মানুষ এই ধরনের রান্না করে খায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই অন্য রকমের একটা রেসিপি। এই রান্নাটা করার জন্য দেখুন বেশ কিছু সজনে ডাঁটা নিয়েছি, আর চেষ্টা করবেন সজনে ডাঁটাগুলো যেন মোটা হয়। মোটা ডাঁটা না হলে কিন্তু ভালো লাগবে না। ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের ওপরে একটা রুটি সেঁকা জাল রেখেছি। এবার এর ওপরে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিতে হবে। যেভাবে আমরা বেগুন পোড়া বা অন্যান্য সবজি পোড়া খেয়ে থাকি, সেইভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ডাঁটাটা পুড়িয়ে নিতে হবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে, আর এমনভাবে পোড়াতে হবে যেন ডাঁটাটা সম্পূর্ণ ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়, কাঁচা না থাকে। একটু খেয়াল করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। আর এই ডাঁটা পোড়াতে কিন্তু খুব অল্প সময় লাগে, খুব বেশি সময়ের দরকার হয় না। দেখুন ডাঁটাগুলো পোড়ানো হয়ে গেছে। খুব বেশি লম্বা ডাঁটা, সেই জন্য মাঝখান থেকে কিন্তু ভেঙেও যাচ্ছে ডাঁটাগুলো পোড়াতে পোড়াতে। এবার আমি এই পুড়িয়ে নেওয়া ডাঁটাগুলো নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ফেরত আসছি। দেখুন ডাঁটাগুলো নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ডাঁটাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বড় থালা নিয়ে নিয়েছি। এবার একটা ডাঁটা নিয়েছি। ডাঁটাটা এইভাবে মাঝখান থেকে খুলে নিতে হবে। মাঝের যে শাঁসের অংশটা, এই অংশটাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। একটা চামচ নিয়ে চামচের সাহায্যে এইভাবে তুলে নেব। এই রান্নাটা করতে একটু সময় লাগে, কিন্তু খেতে দারুণ স্বাদ হয়। আর যে কোনো জিনিস পোড়া রান্না করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। দেখুন এইভাবে অল্প অল্প করে মাঝখান থেকে ছাড়িয়ে নেব, আর চামচ দিয়ে দিয়ে ভেতরের শাঁসটা বার করে নেব। এই কাজটা করার সময় অবশ্যই যেন ডাঁটাগুলো ঠান্ডা হয়ে যায়। গরম ডাঁটা দিয়ে করতে যাবেন না, তাহলে হাতটা পুড়ে যেতে পারে। দেখুন একটা ডাঁটা আমি ভেতরের শাঁস বার করে নিয়েছি। এইভাবে বাকি সব কটা ডাঁটারই কিন্তু ভেতরের শাঁসগুলো বার করে নেব। ডাঁটাগুলো এতটাই লম্বা যে ডাঁটাগুলো মাঝখান থেকে ভেঙে গেছে পোড়ানোর সময়, তাই ছোট ছোট টুকরো মনে হচ্ছে দেখে। এই রান্নাটা কিন্তু আমি আরও অন্যরকমভাবে করি, আবারও পরে কখনো আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব। দেখুন সব কটা ডাঁটার শাঁস আমি বার করে নিয়েছি। এদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিচ্ছি। তেলটাও গরম করে নিয়ে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন সব কিছু ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব বেশ কয়েকটা শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, সেই জন্য শুকনো লঙ্কার পরিমাণটাও খুব বেশি দিলাম না, তবে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। আর এই ধরনের রান্না কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন সব কিছু ঠান্ডা করে নিয়েছি। এর সাথে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচানো। এবার ভেজে রাখা লঙ্কাগুলোকে প্রথমে একটু লবণ দিয়ে ভালো করে ডলে নেব। লঙ্কা ঠান্ডা হয়ে গেলে মাখতে খুবই অসুবিধা হবে, সেই জন্য আগেই লঙ্কাটা মেখে নিলাম। এবার এক এক করে বাকি সব উপকরণ একসাথে মেখে নিতে হবে। খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। এই মাখার কাজটা করতে একদমই সময় লাগে না, খুব চটপট হয়ে যায়। দেখুন মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। লবণটা অবশ্যই চেক করে দেখে নেবেন, যদি প্রয়োজন হয় আরও একটু দিয়ে দেবেন। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি, ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম।
এবার গরম ভাত আর এই ভর্তা অসাধারণ লাগবে খেতে। এই সজনে ডাঁটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম রান্না করে খেয়ে থাকি, তবে এই রকম পুড়িয়ে ভর্তা বোধহয় খুব কমই খাওয়া হয়ে থাকে। খেতে কিন্তু দারুণ স্বাদ। আপনিও বাড়িতে একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনারও ভীষণই ভালো লাগবে। সজনে ডাঁটা দিয়ে একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।